অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। ঘাম দিয়ে ঝড় ছাড়লো, বিয়ে করতে গিয়ে এত কাণ্ড হবে ভাবি নাই, কিন্তু ভালোই ভালোই বিয়েটা হলো। চলো চলো বউ, চলো চলো, প্রণাম করতে হবে। অবশেষে আমার বিয়ে পাগলা ভাইটার বিয়ে হলো বউ। তবে ঘাম দিয়ে জ্বর শুধু আমার ভাইয়ের না, আমারও ছাড়লো বউ। আরে আর একটু হলে তো আমার আরেকটা বিয়ে হয়ে যেত। ভাগ্যি তুমি ছিলে। আমি না মাস্টার মশাই, উনিলা থাকলে আমরা কিচ্ছু করতে পারতাম না। হ্যাঁ সত্যি, হালদার মাস্টার মশাই যে ছদ্মবেশ নিয়ে আমার দ্বিতীয় বিয়ে হওয়া থেকে বাঁচাবে আমি ভাবতেই পারিনি। আচ্ছা বউ, বলছি লোকের চোখে তো আমি ফাঁকি দিই, তুমি পারলে কি করে? পৃথ্বীরাজের রানী হয়ে এটুকু করতে পারবো না বুঝি? তাও তো ঠিক 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 ঠিক। আমার বিদ্যেধরী বউয়ের মাথায় কম বুদ্ধি নাকি? হ্যাঁ জানো বউ, আমি তোমাকে যত দেখি তত অবাক হয়ে যাই। হারাধন মাস্টার মশাইয়ের সাহায্য যদি আমরা না নিতাম, তাহলে ওনারা সত্যি সত্যি আপনার বিয়ে দিয়ে দিতেন আজ। তখন আমি কিচ্ছু করতে পারতাম না। তার মানে তুমি ভয় পেয়েছিলে বউ? অল্প, কারণ আমি জানি পৃথ্বীরাজ শুধু আমার ছাড়া আপনি কারোর হতে পারেন না। আর আপনাকে বিপদের হাত থেকে বাঁচানোর জন্য আমি সব করতে পারি। একটা সময় কিন্তু আমি তোমার উপরে খুব রাগ করেছিলাম বউ। কেন? হুমা, আরে বাবা আমি তো বুঝতেই পারিনি যে তুমি বিভূতি খুড়োর মুখের ওপরে এরকম সুন্দর করে গুছিয়ে একটা মিথ্যে কথা বলে দেবে। মিথ্যে কথা? আমি মিথ্যে কথা বলিনি। বারে, তুমি বলোনি যে এই বিয়ে হবেই, পারুলের সাথে এই বিয়েতে তোমার কোনো আপত্তি নেই, পারুলের বড় দিদি হয়ে তুমি নাকি বিয়ের পর ওকে আগলে রাখবে, বলোনি এসব? ঠিক বলেছি, কিন্তু এই কথাও মিথ্যে নয়। আমি বলিনি যে ওর সাথে আপনার বিয়ে হবে, আমি বলেছি এই বিয়েটা হবে। আর আমি তো এখন ওর বড় দিদির মতো ওকে আগলে রাখবো, তাই না? আরে বাস, সত্যি বউ, তোমার এই কথা মার প্যাচ তো আমি ধরতেই পারিনি। খামোখা আমি তোমার উপর রাগ করলাম। ওটা রাগ না রে ভাই, অনুরাগ। সুখে ঘর সংসার করে। আমাকে আমার বউকে একটু আশীর্বাদ করে দেখি। তোরা সুখে থাক। এই বলে শোন, আমরাও তো তোদের থেকে বড়, এইবার একটু শোন, আমরাও তোর বিয়ের জন্য না অনেক কিছু করেছি। আমাদের প্রণামটা কর। হ্যাঁ, তোমরা না থাকলে তো আমার পেটে উঠোই নেই। করছি করছি। শোনো, এরা হলো গিয়ে আমার মন্ত্রী, সেনাপতি আর সামন্ত, বুঝলে? যাও প্রণাম করো গিয়ে। এই না না, প্রণাম নি না। আমি আরে থাক থাক থাক। এই মা না না। বউ দিদি, আমার বউটাকে একটু শিখিয়ে পড়িয়ে নিও। নেবো বই, ও তো আমার নতুন চই, তাই না পারো? কি বলছো কি তোমরা? এত বড় একটা কাণ্ড ঘটে গেল আর তোমরা আমাকে ডাকলে না পর্যন্ত। কি করে ডাকবো? তুমি যে অসুস্থ ছিলে। দেখো, তোমার শরীর খারাপের কথা মাথায় রেখেই তো আমরা তোমাকে ডাকিনি গো। আমার কথা ভাবতে গিয়ে ওখানে যেটা হলো তার পরিণতি কি হবে ভেবে দেখেছো? এত বড় একটা অনর্থ হয়ে গেল,
হ্যাঁ, ওটা ঠেকাবো কি করে? বৌমাকে আমি কি উত্তর দেব? আমি জানতেন ছোট উনি ঘুম থেকে উঠেই আমাদের উপর চোটপাট করবেন। কিন্তু দিদি আমরাই বা কি করতাম বলো তো? ছি ছি ছি, চন্দ্রকান্ত এরকম একটা জঘন্য কাজ করলো। হ্যাঁ, আমি পাকা পত্র দিয়ে আসার পরেও নিজের বাবাকে নিয়ে গিয়ে এরকম একটা নোংরামি করলো। মানিককে আগুনে ঠেলে দিল। ওই চেদকে আজ আমি বাড়িতে ঢুকতে দেবো না। ওর বাপকে যেমন ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়েছিলে, তেমনি সে এলে ওকেও দরজা থেকে নাতি মেরে তাড়াবি। আমি মা হয়ে অনুমতি দিচ্ছি। মা, জামাইয়ের সঙ্গে কি করব সেটা পরে ভাববো, কিন্তু বৌমার বাবাকে কি জবাব দেব? আমি নিজে ফরাসডাঙ্গায় গিয়ে ওনাদের নিমন্ত্রণ করে এসেছি ভোদার ওই বউ ভাতের জন্য। আর উনি যদি এসে দেখেন যে ভোদা নয় মানিক আর একটা বিয়ে করে নিয়ে এসেছে, তখন ওদের আমি কি করে মুখ দেখাবো? আমি ভেবেছিলাম যারা একটা ওই আনন্দ অনুষ্ঠানের মধ্যে দিয়ে বেআই মশাইয়ের সঙ্গে আমাদের যে মনোমালিন্য, যে অশান্তি হয়েছে, সেটা আমরা মিটিয়ে নেব। দেবা তো অশান্তি নয়, ঝড় উঠবে, ঝড়। আর সেই ঝড় আমি সামলাবো কি করে? বেআই মশাই কোথায়? আমার ডটারের সর্বনাশ করে আপনারা নোজের দিল দিয়ে ঘুরছেন নাকি? বেরিয়ে আসুন। তুমি এত চুপচাপ করো নে, একটু শান্ত হও। শান্ত? আমি মনে ভার আজকে সবাইকে মাথায় মেরে গুলি ওড়াবো আমি সবার। আশ্চর্য, এটা তো তোমার বেআই বাড়ি, মেয়ে সৌর ঘর। এখানে আসার সময় হাতে করে বন্দুকটা না হলে চলছিল না তোমার? না, চলছিল না। মুখে কথা বললে কাজ হতো না বুঝি? না, হতো না। আজকে যা ঘটেছে তারপরে শুধু আমার মুখে আমার বন্ধুকে কথা বলবে। বেরিয়ে আসুন। মুখে গুলি দাগলে তবে তো কথা কইবে গো। এসে তো তুমি লোক দেখাতে। কি হচ্ছেটা কি? আমার প্রেস্টিজের বেলুন ফাটাবে দেখছি তুমি। বন্ধুকে গুলি নেই সে তো তুমি জানো, ওনারা তো কেউ জানেন না, তাই না? তুমি থামো, এত চোটপাট করো নি। বেরিয়ে আসুন। কোথায়? বেরিয়ে আসুন। ও ছোট, বেআই মশাই যে হাতে করে মিষ্টির জায়গায় বন্দুক এনেছেন রে। ও দিদি বলছি, মেয়ে সৌর ঘরে কখনো বন্দুক হাতে করে আসতে দেখেছো? উনি আজ বেজায় কেঁপেছেন ছোট, এবার কি হবে বল? কি আর হবে, এখন জামাইয়ের জন্য আমাদের পান খোয়াতে হবে। না 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 না, উনি অমন করবেন না। আপনারা এখন? এই তো এসে গেছি। কি আসবো না তো কি? বাড়িতে হাত পা গুটি বসে থাকবো না? মানে আপনারা খবরটা পেয়ে গেছে? আলবাত পেয়েছি, সবটা জানি। কি ভেবেছিলেন আমার থেকে হাইট করে আপনারা ছেলের বিয়ে দেবেন আর আমি কিছু জানতে পারবো না? না বেআই মশাই, আসলে আমরা মানিকের। শুনুন, চারিদিকে ফ্লাই করছে আমার চেনা লোক, সব খবরই কানে আসে যেখানে যাওয়া হোক। ও দিদি বলছি কি, বেআই মশাইয়ের সাথে কথা কয়ে কোনো না পাবে বলে তো মনে হচ্ছে না। তার চেয়ে বরং বেআনের সাথে কথা কয়ে গিয়ে সেইটাই ভালো হবে। চল বেআন। আপনারা জামাইয়ের আবার বিয়ে দিলেন, আমাদেরকে একবার জানালেন না? আমরা নিজেরা জানলে তো তবে আপনাদের জানাবো। সে কি কথা বেআন? আপনাদের ছেলের আবার বিয়ে হচ্ছে আর আপনারা জানতেন না? বিশ্বাস করুন, বিয়ে তো ভোদার হওয়ার কথা ছিল। মা, তবে সকলে কেন বলছে যে আমার জামাইয়ের আবার বিয়ে হয়েছে? আমরাও তো জানতাম না, কেলোর মুখে একটু আগে শুনলেন। ওখানে এমন কাণ্ড হবে কি করে বুঝবো বলুন তো দিদি? বেআই মশাই থাকতে উনি এমন কাজটা হতে দিলেন বেআন? ও দিদি, উনি থাকলে তো এমন কিছুই হতো না। তিনি তো জাননি সেখানে। কেন? কাল সারা রাত তো আমরা অনেকে নিয়ে পড়েছিলাম। কাল সারা রাত উনি মাথা তুলতে পারেননি, আর উনি যেতে পারেননি বলেই তো এমন অঘটন ঘটে গেল। আমি জানতাম সতী নেমে ঘর করানো কুলির নেটিভ কালচার। আপনাদের ইচ্ছে পূরণে ফোরহেড পোড়ালো আমার ডটার। বউ হয়েছে, মানিক দাদা বাবু নতুন বউ নিয়ে এসেছে।
দিদি এখন কি হবে? এই গান দিয়ে করব বরণ, দেখবে জামাই মজা। আমার মেয়ে সতী নানার আমি দেব সারা। ছোট বাঁচাকে বাঁচা। এ কি বাবা, তুমি বন্দুক এনেছো? অরেঞ্জ, এই গিন্নি অরেঞ্জ। কমলা মা, ও কমলা মা, কমলা মা তুই ঠিক আছিস মা? হ্যাঁ হ্যাঁ মা, আমার আবার কি হবে? আয় আয় আমার সাথে আয় মা, এদিকে আয়। ওরা জোর করে বিয়ে দিলে আর তুই বাধা দিলি না, বুক বুঝে মেনে নিলি। স্বামীর বিপদে স্বামীর পাশে দাঁড়ানোটাই তো আমার কর্তব্য। তোমরাই তো আমাকে শিখিয়েছো, তোমাদের বলা কথাই তো আমি পালন করছি। না বৌমা, কেলো আমাদের সব বলেছে। বিয়েতে কি কাণ্ড ঘটেছে আমরা সবটাই জানি। বাবা, আপনিই তো বলেন মনের আজ কহজে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। আমি তো সত্যিটাকেই মেনে নিয়েছি। ও দিদি, মেয়েটা শোকে বোধহয় পাথর হয়ে গেছে গো। আরে এই ধাক্কা ওটুকু মেয়ে কি আর সামলাতে পারে? কই গো, নতুন বউকে বরণ করো গো। বাড়ির বউরা নয়, আজকে জামাই বরণ করব আমি নিজে। চলো 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 পাল্টাই।